নমস্কার, দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আবার একটা নতুন রান্না নিয়ে আমি এসেছি। আজকে রান্না করব দেশি মুরগির ঝোল। কোনো বাটাবাটি খাটাখাটি নেই, একদমই সম্পূর্ণভাবে রান্না করব গোটা গোটা মশলা দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। দেখুন, প্রথমে আমি মাংসটাকে মেখে রাখবো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে আমি পুরো 1 চামচ আর তার হাফ দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল, দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে আমি এইগুলোই দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। নিয়ে আধ ঘন্টা এটা আমি ঢাকা দিয়ে রাখবো। যদি আপনাদের হাতের কাছে টক দই থাকে তাহলে 1 চামচ টক দই দিয়ে দেবে। টক দইটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি যে মশলাগুলো দিলাম, এখানে 1 কেজি 800 গ্রাম দেশি মুরগি আছে, সেই পরিমাণে সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব আলুর পরিমাণে লবণ, দিয়ে দেব সামান্য হলুদ। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এই তেলেই দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, গরম মশলা আর 2টো তেজপাতা। দিয়ে দেব আদা কুচনো আর গোটা গোটা রসুন। আদা রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব হাফ চামচ লবণ। পেঁয়াজ ভাজতে ভাজতে দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচেরও হাফ চিনি, দিয়ে দেব সামান্য একটু জল। মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি খুলে দেখব। দেখুন, আবারও ঢাকা দিয়ে দেবো। এইরকম বারে বারে ঢাকা দিয়ে খুলে আমি কষতে থাকবো। দিয়ে দেব ভেজে রাখা আলু, দেখুন মাংস কষা আমার প্রায় হয়ে এসেছে। মাংসটা কীভাবে বুঝবেন যে কষা হয়ে গিয়েছে? যে জলটা মাংসের মধ্যে থেকে বের হয়, তো সেই জলটা একদম পুরো শুকনো করে নিতে হবে। আমার প্রায় শুকিয়ে এসেছে, আর একটু বাকি আছে। আর 1 মিনিট কষলেই হয়ে যাবে। আরও ঢাকা দিয়ে রেখে দেবো। বারে বারে ঢাকা দেবো, বারে বারে খুলে খুলে একটু করে নাড়াচাড়া করব। কষা হয়ে গিয়েছে, দিয়ে দেব জল। জলটা আপনারা একটু গরম জল দেবেন। আমি এখানে গরম জল দিয়েছি। একটু দেশি মুরগি তো একটু পাতলা ঝোল করব। এই এখন ফুটছে, এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে আধ ঘন্টার জন্য পুরো ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে এসছি, দেখুন আলু পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম ঢাকা দিয়ে মাংস রান্না করলে খুব সুন্দর টেস্ট হয়। এখানে দেখুন কোনো বাটাবাটি নেই, মানে কোনো মশলাই তো আমি বাটিনি,
সবগুলোই গোটা গোটা দিয়ে রান্না করেছি, কত সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর হয়েছে দেখুন। এবার তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি বন্ধ করে দেব। আজকে দুপুরে রেসিপি, এখানে কুমড়ো পুঁই শাক চিংড়ি চচ্চড়ি আছে, আমের চাটনি, দেশি মুরগির ঝোল আর স্যালাড, আর এখানে আছে পাতিলেবু আর কাঁচা লঙ্কা। এখানে এই চচ্চড়িটা আমি আগে করেছিলাম সকালে, সেটাই দিলাম আমি এখানটায়। আমার এই মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্য দিন অন্য কিছু নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আসবো। আর আজকের আমার এই দুপুরের থালিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন।